নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের যে ভিডিওটা, এই ভিডিওতে তোমাদের আমি যে প্রোডাক্টটা দেখাতে চলেছি সেই প্রোডাক্টটা খুব কাজের। ইভেন এটা এতটাই কাজের এবং এই প্রোডাক্টটা তোমরা দেখার পর বাড়ির প্রত্যেকটা বউ প্লাস যারা ব্যাচেলার ছেলেরা মেসে রয়েছো, ব্যাচেলার মেয়েরা যারা কোনো কাজে চাকরি করছো অথচ একা থাকো, তাদের নিজের রান্না নিজেকেই করতে হয়, তাদের জন্য তো একদম আইডিয়াল। ইভেন যারা হাউসওয়াইফ, যাদেরকে ঘরে অনেক কাজকর্ম করতে হয়, তারাও যদি এই মেশিনটা পারচেস করো তাহলেও কিন্তু অনেক কাজের এবং অনেক উপকৃত হবে। তো বন্ধুরা, আর দেরি করবো না, তো চলো সবার আগে প্রোডাক্টটাকে তোমরা দেখে নাও। প্রোডাক্টটার ডিটেলস নিয়ে তারপর আমি তোমাদের জানাচ্ছি প্র্যাকটিক্যালি প্রোডাক্টটা কীভাবে অপারেট করতে হয়, তার অপারেটিংটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি পারচেস করো তাহলে আমার এই ভিডিওটা দেখলেই তোমরা অপারেটিং আরামসে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। প্লাস আজকে আমি এই প্রোডাক্টটা দিয়ে ফুড প্রসেসিং করে সেটাও দেখাবো কত সুন্দর ফুড প্রসেস করা যায়, কি কি ফুড প্রসেস করা যায়। তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, আমরা আগে মেশিনটা দেখে নিই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে এই প্রোডাক্টটা নিয়ে তোমাদেরকে আমি কিছু বলতে চলেছি, কিছু ইনফরমেশান দিতে চলেছি। সবার আগে তোমরা প্রোডাক্টটা দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, আশা করি তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ, এটা আগারো কোম্পানির একটি প্রোডাক্ট। কি প্রোডাক্ট সেটা আমি বলছি, কি কি করা যায় সেটাও বলছি, কিভাবে করা যায় সেটাও বলছি, দাম কত, অর্থাৎ টোটাল ইনফরমেশান তোমাদের আমি দিচ্ছি। সবার আগে তোমরা প্রোডাক্টটা দেখো, সবার আগে লুকসটা দেখো, কত ওয়েল ফিনিশিং টোটাল প্রোডাক্টটা আগারো কোম্পানির। তো বন্ধুরা, এই যে প্রোডাক্টটা তোমাদের দেখালাম, এটা হচ্ছে আগারো কোম্পানির প্রোডাক্ট। তোমরা মেশিনটা ভালো করে দেখলে আশা করি। মেশিনটার কী কী কাজ, কি হয়, এবার আমি তোমাদেরকে সেই ডিটেলসটা আগে বলে নিই, তারপর সেটা প্র্যাকটিক্যালি করে দেখাবো। দেখো, আমরা কুকার তো সবাই জানি, ইলেকট্রিক কুকারও জানি, বাট এটা হচ্ছে মাল্টিপারপাস ইলেকট্রিক কুকার। ইভেন এটার ম্যানুফ্যাকচারার হচ্ছে আগারো কোম্পানি। তোমরা একটু যদি ডিজিটাল ফুড প্রসেসিং নিয়ে স্টাডি করো, তাহলে গুগলকে তোমরা সার্চ করে দেখে নিতে পারবে আজকের ডেটে এই ফুড প্রসেসিং যত প্রোডাক্ট মেশিনগুলো বেরোচ্ছে, তাতে আগারো কোম্পানি কত স্ট্যান্ডার্ড এবং এরা কত স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে। এর আগে আমরা তোমাদের দেখিয়েছিলাম ওই আটা মেকার যে মেশিন, ওটা হচ্ছে ইনালসা কোম্পানি। দেখো, আগারো কোম্পানিরও কিন্তু আটা মেকার মেশিন আছে। তোমরা যদি বলো যে আমি আগারো কোম্পানি কেন কিনিনি, বা আগারো কোম্পানি বা ইনালসা কোম্পানি কি আমি কোনো পেড প্রমোশন করছি, কোনো পেড প্রমোশন নয়। অর্থাৎ আমি যেটা যেটা কিনেছি সেই প্রোডাক্টগুলোর কীরকম পারফরমেন্স, কীরকম রিভিউ, সেটা আমি তোমাদের জানিয়েছি। প্লাস আমার এই ভিডিও দেখে অনেকে কী হয় না, প্রোডাক্ট তো কিনে নেয়, তারপর সেটা অপারেট করতে পারে না। অর্থাৎ অপারেটিংয়ের আমার ভয় বা বলো, বা অপারেটিং কীভাবে করব সেটা নলেজ নেই। সেই নলেজ না থাকার জন্য মানুষের মধ্যে যদি নলেজ না থাকে, তাহলে মানুষ সেই কাজটা করতে ভয় পাবে। আর তোমার মধ্যে যদি বন্ধুরা সেই নলেজ থাকে, তাহলে তুমি কোনো কাজ করতে ভয় পাবে? কখনোই পাবে না। হ্যাঁ, এবার রইল পারচেস কেনা, কখন কিনবে, তোমার বাজেট সাপোর্ট, পকেট সাপোর্ট, সেটা তো অন্য জিনিস কথা হয়ে গেলো। সেটা তুমি সময় নিয়ে জমিয়ে 1 বছর পর কেনো, 6 মাস পর কোনো, সেটা তো পরের কথা। কিন্তু কথা হচ্ছে, তোমার মধ্যে যদি নলেজটা না থাকে অপারেটিং সম্বন্ধে, তাহলে তো তুমি সবসময় অ্যাভয়েড করবে। তাহলে সেই নলেজ আর ইনফরমেশনটা দেওয়ার জন্যই আমার সেই আটা মেকিং প্রোডাক্টটা আমি ভিডিওটা আপলোড করেছিলাম, বানিয়েছিলাম তোমাদের জন্য, এবং তাতে আমি প্র্যাকটিক্যালি করে দেখিয়েছি। এবং অনেক কমেন্টস এসছে আমার কাছে অনেক ফোনও এসছে, পার্সোনালি তারা আমাকে থ্যাঙ্ক জানিয়েছে যে আপনার এই প্রোডাক্টের ভিডিওটা দেখার পর আমরা এখন আটা মেকিং মেশিনটাকে অপারেট করতে পারছি। অনেকে তো এর কথাও বলেছে যে এই প্রোডাক্টটা আমার ঘরেতে এমনিই পড়েছিল, কিনে ফেলেছিলাম, অনেক বকাঝকা খেয়েছি, হ্যাঁ এসব কিনে নাও, কিন্তু আপনার ভিডিওটা দেখার পর একদম ক্লিয়ার, সুন্দর করে আমরা অপারেট করছি এবং দারুণভাবে আটা মাখানো হচ্ছে। থ্যাংক ইউ। তো দেখো, এই যে ছোটো ছোটো থ্যাংক ইউগুলো খুব ভালো লাগে, কমেন্টসগুলোও ভালো লাগে। তোমরাও আজকের ভিডিওটা দেখো। আজকের ভিডিওতে তোমাদের এই মাল্টি কুকিং নিয়ে ইনফরমেশান দিচ্ছি। বলছিলাম যেটা আগারা কোম্পানি, এই ডিপার্টমেন্টে অর্থাৎ এই কোম্পানিটা এই প্রোডাক্টটাতে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে, তারই রিভিউ তোমাদের দিচ্ছি। এই কুকারটা দিয়ে কী কী করা যায় সবার আগে জেনে নাও। দেখো, আমরা রাইস, যেটা একটু প্রথম ভিডিওর শুরুতে আমি কি বলেছিলাম, যে হাউস ওয়াইফ বা ব্যাচেলার মেয়েরা, ব্যাচেলার ছেলেরা, যাদের হাতে সময় কম, তারা এই প্রোডাক্টটা অবশ্যই ট্রাই করো। কেন বলেছিলাম? দেখো, আমরা প্রত্যেকের বাড়িতে তো ভাত খাই। এবার এই ভাত বানাতে গেলে কি হয়, তার ফ্যান গালোরে, বারবার গিয়ে দেখো রে চালটা সেদ্ধ হয়েছে কি হয়নি, এসব অনেক ব্যাপার থাকে। তো
আবার ইভেন এরকমও হয় অনেকে অনেক ইয়াং মেয়েরা আছে, আজকের ডেটে ফ্যান্সি মেয়েরা বলো, এখনকার অল্প বয়সী মেয়েরা বলো, যারা পড়াশোনা বা কাজকর্মে ব্যস্ত, তারা রান্নাবান্নার সময় অত প্রফেশনালভাবে ডেলি ওয়ার্ক করে না আগেকার বউদের মতন বা আগেকার মাসিদের মতন। তো ফলে কি হচ্ছে, তারা যখন ফ্যান গালতে যাচ্ছে, এরকম প্রচুর কেসেস হয়, তো আমরা তো পড়ি বা জানি, নিজেদের মধ্যেও জানি, অনেক ঘটনাও জানি, হাত পুড়ে গেছে, হাতে ফ্যান পড়ে গেছে, এরকম দুর্ঘটনা ঘটে। কিন্তু এই যে প্রোডাক্টটা, আজকে তোমাদের যে প্রোডাক্টটা দেখাবো, এতে নির্ঝঞ্ঝাটভাবে ঝুরঝুরে তোমার মনের মতন বিভিন্ন রকম রাইস তুমি বানাতে পারবে। কীভাবে বানাবে সেটা তো আমি দেখাচ্ছি। এই ঝামেলা, ফ্যান গালার কোনো ঝামেলা নেই, ফ্যান ঝরানোর কোনো ঝামেলা নেই। প্লাস তুমি যে ঘরে ভাত বানাও, ভাত বানাবার পর অনেক সময় কী হয়, ভাত বানিয়ে তো নিলে, এবার হয়তো 7টায় ভাত বানিয়ে নিয়েছো, এবার 9টায় বাবা খাচ্ছেন বা ভাই খাচ্ছেন বা কেউ খাচ্ছেন, ঠান্ডা হয়ে গেলে চিৎকার চেঁচামেচি, হ্যাঁ ঠান্ডা ভাত কেন। এই মেশিনটা ভাতও হবে, ভাত তুমি যখন সার্ভ করবে সেটা গরম থাকবে যখনই করো। ম্যাজিক না বন্ধুরা? তাহলে চলো আমরা ম্যাজিকটা দেখে নিই, আর তার সাথে সাথে এই মেশিনটা আর কী কী ম্যাজিক দেখায় সেটাও দেখে নিই। বন্ধুরা, সবার আগে এই যে মেশিনটা তোমাদের একটু আগে যেটা দেখালাম, এই এগারো কোম্পানির মাল্টি কুকিং মেশিন, ইলেকট্রিক মেশিন, এই মেশিনটার অপারেটিং সিস্টেমটা এবার তোমরা একটু মন দিয়ে দেখো। সবার আগে তুমি প্যানেলটাকে বন্ধুরা দেখো, আমি একটু কাছে নিয়ে আসছি প্রোডাক্টটাকে, তাহলে তোমাদের একটু দেখতে সুবিধা হবে, কারণ আমি এক হাতে ভিডিও করছি বন্ধুরা। তো দেখো, তোমরা সবার আগে দেখতে পাচ্ছ এগারো কোম্পানির প্রোডাক্ট। এখানে তোমরা নবসগুলো আগে দেখিয়ে দিই। দেখো, এপাশে মাইনাস সাইন, এপাশে প্লাস সাইন, কোনো কনফিউশনের কিচ্ছু নেই। ঘরের যারা বউরা আছো তারা কনফিউজ হয়েও না, আমার ভিডিওটা দেখো, দেখার পর তোমরা প্রোডাক্টটা ট্রাই করো, কোনো রকম সমস্যা হবে না। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস। এইবার দেখো, এখানে একটা নব রয়েছে এবং এখানের মধ্যে লেখা রয়েছে হোয়াইট রাইস। স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা, আশা করি দেখতে পাবে। তার পাশে আরেকটা নব দেখতে পাচ্ছ, এগুলো সব নব অর্থাৎ সুইচ বাটন। এটাতে লেখা রয়েছে ব্রাউন রাইস। ঠিক এই ধরনেরই লেখা, আবার কালার দেখো চেঞ্জ হয়ে গেল এটার বর্ডার লাইনটা। এখানে লেখা রয়েছে লো ক্র্যাব। এবার এই লো ক্র্যাবের মধ্যেও দেখো এখানে লেখা রয়েছে হোয়াইট রাইস, আর তার পাশে লেখা রয়েছে সেম ব্রাউন রাইস। অর্থাৎ তোমরা যারা দেখছো তারা ভাবছো এদিকেও হোয়াইট রাইস ব্রাউন রাইস, এদিকেও হোয়াইট রাইস ব্রাউন রাইস, ব্যাপারটা কি সেটা আমি পরে বলছি। আগে তোমাদের এই ম্যাটারটা, অর্থাৎ এই প্যানেল বোর্ডে যা যা সুইচ রয়েছে সেগুলো দেখে নাও। নেক্সট আমাদের দেখো, এইখানে যে সুইচটা তোমরা দেখতে পাচ্ছ, আমি যেখানে আঙুল দেখাচ্ছি, এটা হচ্ছে শর্ট গ্রেন। তার পাশে রয়েছে ওরিডেজ, এই যে সুইচটা। তারপরে রয়েছে স্টিম, তারপরের বাটনটা হচ্ছে স্লো কুক। নিচে আরেকটা দেখো, তিনটে সুইচ রয়েছে। তিনটে সুইচের মধ্যে প্রথমটা হচ্ছে প্রিসেট টাইমার, মাঝের সুইচটা হচ্ছে মেন পাওয়ার সুইচ, অর্থাৎ অন অফ দিয়ে, যেটা দিয়ে মেশিনটা তুমি অন করছো অফ করছো, আর লাস্টের সুইচটা রয়েছে কিপ ওয়ার্ম। তো এতগুলো অপারেটিং রয়েছে, এবং এটা হচ্ছে অপারেটিং। তোমরা দেখে হয়তো কনফিউজড হচ্ছ, বাপরে বাপ কী দরকার, আমি সেই হাতেই করি। না বন্ধুরা, কোনো ঝামেলা নেই, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওয়ান টাচ, কোনো ম্যাটার নয়, খুব ইজি। সবার আগে দেখো তোমাদের কি করতে হবে। সবার আগে তোমরা প্লাগ দেবে, অর্থাৎ প্রত্যেকটা মেশিনের যে প্লাগ কর্ডটা দেওয়া থাকে, এটারও কর্ড দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই কর্ডটাকে তোমাদের কি করতে হবে, এই কর্ডটাকে প্রথমে পাওয়ার বোতামে বসিয়ে দিলে, বসাবার পর তারপর এই সুইচটাকে চিপতে হবে, ঠিক আছে? অর্থাৎ পাওয়ার, ওইখানে পাওয়ার দেওয়ার পর এই মেশিনের পাওয়ারটা অন করবে। মেশিনের পাওয়ার অন করার পর তারপর তোমাকে এই অপারেটিংটা করতে হবে। কি অপারেটিং? খুব ইজি। এবার তোমাদেরকে আমি বলি যে দেখো, আমরা ভাত দু রকমের খাই, অর্থাৎ একটা ঝুরঝুরে ভাত হয় ফ্যান ছাড়া, অর্থাৎ ফ্যানটাকে গেলে দিই, আরেকটা হয় যে ফ্যান সমেত, অর্থাৎ ফ্যানা ভাত। এই যে পোর্শনটা দেখছো, এটা হচ্ছে ফ্যানা ভাত, অর্থাৎ উইথ ফ্যান। আর এই যে কালারিং করা, যে লাইন করা আছে, এটা হচ্ছে উইদাউট ফ্যান। ম্যাটার ক্লিয়ার? এবার দেখো, রাইস দু রকমের হয়। যারা একটু হেলথ কনসিয়াস তারা ব্রাউন রাইস খায়, যারা আমার মতন লোক, কোনো হেলথ কনসিয়াস নয়, তারা হোয়াইট রাইস খায়। তো হোয়াইট রাইসটা এপাশেও রয়েছে, এপাশেও রয়েছে, দুটো তাহলে ডিফারেন্স কী বন্ধুরা? অর্থাৎ তুমি যদি সাদা ভাত দিয়ে ফেনা ভাত খেতে চাও উইথ ফ্যান, তাহলে এই দিকের হোয়াইট রাইস চেপো। আর যদি তুমি ফেনা ভাত খেতে না চাও, অর্থাৎ ফ্যানটাকে সেপারেট, যেরকম আমরা ফ্যান গেলে নিই, সোজা কথা, ফ্যানটাকে যে আলাদা করে দিই, বাটিতে ফেলে দিই, তাহলে তুমি এই দিকে রাইসটা চিপবে, হোয়াইট রাইস চিপে এই দিকে সুইচটা চিপবে। অর্থাৎ এটা ফ্যান ছাড়া, আর এটা উইথ ফ্যান, মনে রাখবে। নেক্সট, ব্রাউন রাইস। তুমি যদি ব্রাউন রাইসটা ফ্যানা ভাত খেতে চাও, মানে উইথ ফ্যান খেতে চাও, তাহলে এদিকের ব্রাউন রাইস চিপবে। আর ব্রাউন রাইসটা যদি উইদাউট ফ্যানে খেতে চাও, তাহলে এদিকের ব্রাউন রাইস চিপবে। তাহলে বন্ধুরা, আশা করি এই প্যানেল দুটো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এটা উইথ ফ্যান, এটা উইদাউট ফ্যান।
এবার আসছি প্লাস মাইনাস। তুমি যখনই পাওয়ার অন করবে, অর্থাৎ এই সুইচটা অন করবে, তখন এই মেশিন কি করবে, আগারা কোম্পানি একটা বাই ডিফল্ট টাইমার দিয়ে দেবে। আর সেই টাইমারটা যতদূর সম্ভব 25 মিনিট, তবুও আমি চালিয়ে তোমাদের দেখাচ্ছি একটু পরে। অর্থাৎ ধরো 25 মিনিট দেখবে এটা স্ক্রিনে চলে আসবে। অর্থাৎ ও 25 মিনিট যা রান্না করো প্রথম 25 মিনিটটা ধরে রাখবে। এবার ধরো তুমি একজনের জন্য চাল রান্না করবে বা দুজনের জন্য করবে বা তিনজনের জন্য করবে, সেই চালটা তো তুমি দিলে, ফেনা ভাত করবে না ইয়ে করবে, সেই সুইচটা তো তুমি চিপবেই। কিন্তু চেপার আগে তুমি দেখে নেবে যতটা চাল দিয়েছো সেই চালটা 25 মিনিটে কি হয়ে যাবে। তোমার যদি মনে হয় যে না 25 মিনিটে বেশি হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস করে ওকে কমিয়ে দিতে পারে, যে 20 মিনিটে হয়ে যাবে, তুমি তাহলে মাইনাস করে টাইমারটা কমিয়ে দাও। আর যদি মনে করো না 25 মিনিটই হবে, তাহলে আর কিছু ধরো না। আর যদি মনে করো না 25 মিনিটের থেকে বেশি লাগতে পারে, 30 মিনিট, তাহলে এটা দিয়ে চিপলেই 25, 26, 27, 28, 29, 30 এভাবে স্ক্রিনে চলে আসবে। সেই টাইমারটা রেখে দেবে, ব্যাস নিয়ে ছেড়ে দাও, এবার তুমি চলে যাও। তো এটা গেল এই অপারেটিং সিস্টেম। নেক্সট বন্ধুরা, নিচেরগুলোও তোমাদের বলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে শর্ট গ্রেন, মানে হচ্ছে তুমি যদি এই মেশিন দিয়ে ডাল করতে চাও, অর্থাৎ মসুর ডাল, মুগ ডাল যেরকম আমরা বানাই, সেই ডালগুলো যদি করতে চাও এই মেশিন দিয়ে, অর্থাৎ ভাত ছাড়াও, দেখো তোমাদের বলেছিলাম মাল্টি কুকিং মেশিন, এটা ইলেকট্রিক কুকার। তো এটা দিয়ে তুমি ডাল বানাতে পারছো। অর্থাৎ ডাল বানাতে গেলে ডাল চাপিয়ে এই সুইচটা চিপতে হবে। নেক্সট হচ্ছে পরিটেজ, মানে তুমি ধরো ওই ওটস জাতীয় জিনিস বা বাচ্চাদের যে আমরা যে অনেক সময় যেসব ওই সেরেল্যাক ফেরেল্যাক এসব বানায়, সেই জাতীয় জিনিস, এই জিনিসগুলো তুমি যদি করতে চাও তাহলে তোমাকে এই বাটনটা চিপতে হবে। নেক্সট হচ্ছে, দেখো কি লেখা রয়েছে, নেক্সট স্টিম। এইটা খুব কাজের, জানো তো বন্ধুরা। এই স্টিম দিয়ে তুমি কি করতে পারো, দেখো ডিম সেদ্ধ করতে পারো। দেখো এত কিছু প্রোডাক্ট তোমাদের বলেছি, এটা দিয়ে কী কী কাজ করা যায়। অর্থাৎ এটা দিয়ে ডিমও সেদ্ধ করতে পারছো, ডাল করতে পারছো, ওটস বানাতে পারছো, ভাত তো উপরে করতেই পারছো, দু রকমের ভাত, ফেনা দেওয়া, ফেনা ছাড়া। তাহলে এবার দেখো ডিম সেদ্ধ করতে পারবে। এবার স্টিম দিয়ে আর কী কী কাজ হয়, তুমি দেখো বাঁধাকপি স্টিম, আমরা অনেক সময় আগে একটু স্টিম করে নিই। স্টিম দিয়ে যা যা তুমি কাজ আছে, অর্থাৎ স্টিম দিয়ে মোমো বানাতে চাইছো সেটাও করতে পারছো। অর্থাৎ স্টিম দিয়ে যে যে কুকিং হয় সব পসিবল এটা দিয়ে। দেখো বন্ধুরা, স্টিম দেওয়া রয়েছে। এরপর আছে স্লো কুক। অর্থাৎ স্লো কুক মানে ধরো তুমি চাইছো যে একটু আজকে বন্ধুবান্ধব এসছে, আড্ডাও মারবো, আবার রান্নাটাও ঠিক টাইমে হয়ে যাবে, রান্নাটা ধীরে ধীরে কষিয়ে কষিয়ে হোক। তাহলে তুমি খাবারটা এখানে চাপিয়ে দাও আর স্লো কুক চিপে দাও, ও ধীরে 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 রান্নাটা করবে, কোনো হুড়োহুড়ি থাকবে না। বন্ধুরা, এই অবধি আশা করি বোঝাতে পারলাম। যদি না বুঝে থাকো, ভিডিওটা আবার তোমরা একটুখানি ব্যাক করে দেখবে, তাহলে তোমরা সব বুঝে যাবে। নেক্সট আসছে এই বাটনটা। এই বাটনটা দেখো কী লেখা রয়েছে, প্রিসেট টাইমার। অর্থাৎ ধরো তুমি ভাত চাপিয়ে কোথাও বেরোবে এবং ঘরে এসে দেখতে চাও ভাতটা হয়ে গেছে। অর্থাৎ কোনো কিছু চাপিয়ে একে ইনস্ট্রাকশন দিয়ে তুমি চলে যেতে চাও নিজের কাজে বা বন্ধুদের সঙ্গে গল্প করতে, আর সেই টাইমটা তুমি ওকে দিয়ে যাবে, সেই টাইমের মধ্যেই ও কাজটা করে নেবে। তাহলে সেটা হচ্ছে প্রিসেট টাইমার। অর্থাৎ তুমি চাইছো তোমার ভাতটা চাপিয়ে তুমি 50 মিনিট পরে আসবে, 50 মিনিট পর ভাতটা হবে, তাহলে তুমি সেভাবে প্রিসেট টাইমার দিয়ে দাও, সেই টাইমে ও ভাত করে রেডি রাখবে, তুমি ঘরে আসবে, রেডি। পাওয়ার বাটন, পাওয়ার অফ, এটা তোমাদের প্রথমেই বলে দিয়েছি। এবার আসছি কি প্রবলেম বন্ধুরা, একটু আগে আমি বলেছি যে আমরা যখন ঘরে নর্মাল হাঁড়িতে ভাত করি, সেই ভাতটা কি অনেক সময় ঠান্ডা হয়ে যায়, শীতকালে সবচেয়ে প্রবলেম হয়। ভাত তো তুমি করে নিলে 7টায়, এবার 9টায় যখন খেতে দিচ্ছ ঠান্ডা হয়ে যাচ্ছে। এই মেশিনে ঝুরঝুরে ভাত খাও, চাই ফেনা ভাত খাও, চাই সাদা ভাত, চাই ব্রাউন রাইস, যেটাই খাও, সেই ভাতটা কিন্তু রান্না তো হবেই, প্লাস সেই ভাতটা এই মেশিনে রান্না হয়ে যাওয়ার পর কী ওয়ার্মে থাকবে বন্ধুরা, অটোমেটিক। অর্থাৎ ভাত হয়ে যাওয়ার পর এই মেশিনটা নিজেই ওকে গরমে রেখে দেবে। এবার তুমি 10টা 11টা যখনই খাও, গরম গরম ভাত খাও। তাহলে বন্ধুরা, কেমন লাগলো বলো এই প্রোডাক্টটা, কত কিছু রান্না করা যায়। এবার আসছি তোমাদের প্রোডাক্টটাকে ডাইরেক্ট দেখাচ্ছি কীভাবে কী করতে হয়। আমি আজকে তোমাদেরকে ভাত রেডি দেখাই, আর কী কী করা যায় সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবার আগে দেখো, এই হচ্ছে বাটনটা, এই বাটনটাকে প্রেস করলেই খুলে যায়। আমি অলরেডি দেখো এর মধ্যে চাল ঢেলে রেখেছি, দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো এর মধ্যে দুটো পাত্র থাকে, আমি তোমাদের চট করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো প্রথম এই পাত্রটা, অর্থাৎ তুমি যখন ভাত রাঁধবে তোমাকে এই পাত্রটার মধ্যে রাখতে হবে। পাত্রটার তলাটাও দেখিয়ে দিচ্ছি এর মধ্যে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ পাত্রর তলাটা। এবার তুমি এর মধ্যে চালটা প্রথমে দিয়ে দিলে। এইবার দেখো এই পাত্রের নিচে আরেকটা পাত্র রয়েছে। এই যে পাত্রটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই পাত্রটার মধ্যে দাঁড়া, এর মধ্যে একটু জল রয়েছে, আমি জলটাকে একটু ফেলে দিই। তো বন্ধুরা, এই যে পাত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোম্পানি কী করেছে, এই প্রোডাক্টের সঙ্গে তোমাকে এই একটা আর এই একটা দুটো পাত্র দিয়েছে। বন্ধুরা, এই যে পাত্রটা আসে, এবার ধরো যেটা তোমাদের বলছিলাম, ধরো তুমি ডিম সেদ্ধ করবে, সেটা স্টিমে দেবে, তোমরা ভাবছো এটাই দেবো না এটাই দেবো। ডিম সেদ্ধ তুমি যেটার মধ্যে যে কোনো একটাই দিতে পারো, অর্থাৎ এটার মধ্যে দিয়ে তুমি এটাকে চাপাতে পারো। কিন্তু মনে রাখবে, সবার আগে এই বাটিটা কিন্তু প্রথমে বসবে, এই বাটিটা ছাড়া কিন্তু কিছু হবে না, এটাই তোমাকে আগে বসাতে হবে। এই বাটিটাই মেন বাটি, আর এর উপরে এটা বসবে। ক্লিয়ার?
এবার বন্ধুরা তুমি এই যদি ভাত ছাড়া অন্য কিছু করতে চাও তাহলে ডাইরেক্ট এর মধ্যে তেল, সরষের তেল দিয়ে তুমি যেগুলো কষিয়ে তুমি কি হালকা করে এটাকে অন করে তুমি এর মধ্যে করে এই মেশিনটাকে বন্ধ করে দিলে ও নিজেই কুকিং করে দেবে। তো এটা গেল তোমার কুকিংয়ের ব্যাপার। বাট আজকে তোমাদের আমি ভাতটা করেই দেখাই, ভাতটার সম্বন্ধেই দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে কত সুন্দর ভাত হয় সেটা দেখাই। সবার আগে দেখো আমি আমার পরিমাণ মতন চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এর মধ্যে জল দেবো। দেখো বন্ধুরা আমি জলটা দিচ্ছি, তোমরা দেখে নাও আমি এর মধ্যে জল ঢেলছি। কতটা জল দেবে সেটাও বলে দিচ্ছি, অর্থাৎ জলের পরিমাণটা কিন্তু একটা ম্যাটার করে। বাট এটার জন্য কনফিউশন বা কনফিউজড হওয়ার কিচ্ছু নেই, জরে বাবা ঝামেলা কত, কিচ্ছু ঝামেলা না। যেরকম তুমি ঘরে হাঁড়িতে তুমি রান্না করছো সেম একই জিনিস। এবার দেখো জলের পরিমাণটা বলে দিই বন্ধুরা, কিচ্ছু না, তুমি যতটা চালই নাও তোমার চালটা যেন জলের থেকে, অর্থাৎ জলের মধ্যে ডুবে থাকে। দেখতে আমি নাড়াচ্ছি, তুমি দেখতে পাচ্ছ জল আমার এতটা, তার নিচে চালটা, এরকম যেন না হয় যে চাল জলের মধ্যে ডুবে নেই। তোমরা ভালো করেই জানো, কারণ জল দিয়েই তো চালটা সেদ্ধ হবে, তো কাজেই জলটা তো থাকতেই হবে। তো ওইভাবেই তুমি জলটা নিলে যাতে তোমার চালটা জলে ডুবে থাকে, আর কিছুই নয়। হয়ে গেল বন্ধুরা। হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, এটাকে আমরা সিধা সরাসরি ঢাকনাটাকে বন্ধ করে দেবো। তো দেখো এই হচ্ছে বন্ধ, কিছুই না, এই চিপলে বা না চিপে তুমি এরকম ঠেলে দাও, বন্ধ হয়ে গেল। বন্ধুরা এবার এটাকে আমি সেট করব। এবার তোমাদের আমি কি করব দেখাচ্ছি। এটাকে আমি পাওয়ার, ফার্স্ট সবার আগে আমি পাওয়ারটাকে অন করছি। তো দেখো আমি পাওয়ার কর্ড দিচ্ছি বন্ধুরা। এবার তোমরা দেখো আমার অপারেটিং সিস্টেমটা আমি তোমাদের যেরম যেরম বলেছি। সবার আগে পাওয়ার কর্ড দেওয়ার পর আমি কি বলেছি, এই পাওয়ার সুইচটা মেশিনে দেবো, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি বলেছি এখানে একটা বাই ডিফল্ট টাইম ও শো করবে। বাট শোটা কখন করবে, যখন তুমি কোন রান্না করবে সেটা চিপবে, তারপর তো শো করবে। তো দেখো এখন শুধু দাগ দেওয়া রয়েছে, অর্থাৎ এখন আমি চুজ করিনি যে আমি ডাল রাঁধবো, না আমি পরিটেজ রাঁধবো, না আমি স্টিমে দিয়ে ডিম সেদ্ধ করবো, না ভাত রাঁধবো, কিচ্ছু ওকে ইনস্ট্রাকশন দিইনি। এবার আমি চিন্তা করলাম আমি ফ্যান ভাত খাই না, অর্থাৎ আমি ফ্যান ছাড়া, অর্থাৎ ফ্যানটাকে আলাদা করে খাবো। তার মানে কি, এটা উইদাউট ফ্যান, এটা উইথ ফ্যান। তাই আমি উইদাউট ফ্যান খাবো, আর আমি সাদা ভাত খাবো, ওই জন্য আমি হোয়াইট রাইস উইদাউট ফ্যান। তার মানে এই দিকের পোর্শনে এটাকে যেই চিপবো দেখবি এখানে একটা টাইমার চলে আসবে। তো বন্ধুরা এটা আমি প্রেস করছি, দেখো 25 মিনিট বলেছিলাম। এবার যদি আমি মনে করি 25 মিনিটটা বাড়াবো, এই দেখো এটা চিপলে বাড়ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ 30, 40, 45। আর যদি মনে করি না আমার অত টাইম লাগবে না, ভাতের পরিমাণ কম আছে, তাহলে আমি কমিয়ে দেবো। তো বন্ধুরা আমি 25 মিনিটই টাইম রাখলাম। আমার যেটুকু চাল আমার মনে হলো আমি করে করে দেখে নিয়েছি যে এটা 25 মিনিটই লাগে। ব্যাস ওই যে 25 মিনিট আমি ছেড়ে দিলাম। আর তোমাকে কিন্তু কিচ্ছু চিপতে হবে না, অর্থাৎ শুধু রাইসের বটমটাই চিপতে হবে, আর কিচ্ছু চিপতে হলো না বন্ধুরা, রান্না শুরু হয়ে গেল। কত সহজ দেখো বন্ধুরা, দেখো রান্না শুরু হয়ে গেল। অর্থাৎ 25 মিনিট পর আমার এই রাইস কিন্তু কমপ্লিট তৈরি হয়ে যাবে, এবং ফ্যানটা নিচের তলায়, ফ্যানটা কিন্তু ভাতের সঙ্গে মিশবে না বন্ধুরা, পুরো আলাদা হয়ে যাবে। এতটাই আধুনিক এবং এতটাই উন্নত মানের রাইস কুকার এটা। তো বন্ধুরা এই যে প্রোডাক্টটা তোমাদের আমি দেখালাম, আজকের এই প্রোডাক্টটা তোমরা দেখলে কত সহজে কত সুন্দরভাবে ভাত রান্না করা যায়। ভাত ছাড়াও আরও কত কিছু করা যায় সেগুলো আমি বললাম। বন্ধুরা এই প্রোডাক্টটা তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট যে কোনো জায়গা থেকে কিনতে পারো, ইনস্টামার্ট থেকেও কিনতে পারো। আমাকে যদি জিজ্ঞেস করো, আমি অ্যামাজন থেকে কিনেছি। অ্যামাজন আমার খুব ফেভারিট ব্র্যান্ড জায়গা, যে প্ল্যাটফর্ম থেকে আমি প্রোডাক্ট পারচেস করি। প্রাইসটা আমি বলবো না, তোমরা দেখে নিও। বাট আমি এটাই বলবো, প্রাইস একদম বাজেটের মধ্যে, খুব একটা মানে পেইনফুল প্রাইস কোম্পানি রাখেনি যেটা সবাই ছুঁতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করে জানিও তোমাদের মতামত কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার এই ধরনের ভিডিও বানাতে আরও ভালো লাগবে। আসছে দিনে আমি এই ধরনের আরও প্রোডাক্ট তোমাদের জন্য নিয়ে আসবো, সেই প্রোডাক্টের ইনফরমেশন দেবো, যাতে যারা ঘরে থাকো, ঘরের মা বউ বা বোনরা যারা ইলেকট্রিক গেজেটকে অপারেট করতে ভয় পাও, তাদের পক্ষে আমার ভিডিও দেখার পর এই সব কাজগুলো খুব সুন্দর এবং ইজি হয়ে যাবে। এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো এই ধরনের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।